দেশের ক্রিকেট টালমাটাল বিসিবি নির্বাচন ঘিরে একের পর এক হাস্যকর নাটকীয়তায় মানুষ বিনোদন পাচ্ছে ঠিকই, তবে ভুলতে বসেছে মাঠের ক্রিকেটটাকে। অবশ্য মনে রাখার মতো কিছু করতেও পারেননি ক্রিকেটাররা। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়ে বরাবরের মতোই বিদায় নিয়েছে শূন্য হাতে। তাই তো ক্রিকেটের প্রতি মানুষের আবেগও ফিকে হতে শুরু করেছে। দেশে না ফিরে আরব আমিরাতেই যে বাংলাদেশ আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে সে খবরও হয়তো নেই অনেক ক্রিকেট প্রেমীর কাছে। তবু লড়তে যাচ্ছে এশিয়া কাপে ব্যর্থ দুই দল। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আফগানরা অবশ্য আসর শেষেই নিজেদের দলটার চেহারা বদলে ফেলেছে। একে একে বাদ পড়েছেন ফজল হক ফারুকী, করিম জানাত, গুলবাদিন নাইবরা। ডাক পেয়েছেন ওয়াফিউল্লাহ তারাখিল, বশির আহমেদের মতো একেবারে আনকোরা কিছু নাম। বাংলাদেশ দল সেরকম কিছুই করেনি। এশিয়া কাপের দলটায় কেবল একটি পরিবর্তন এনেছে। ইনজুরির কারণে দেশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে দলের সঙ্গে যোগ দিচ্ছেন সৌম্য সরকার। তবে শেষ মুহূর্তেও ভিসা জটিলতা সহ নানা নাটকীয়তা হয়েছে সৌম্যের বেলায়ও। এশিয়া কাপে বাংলাদেশ আফগানিস্তানকে হারালেও দুই দলের মুখোমুখি পরিসংখ্যান টাইগারদের জন্য স্বস্তিকর নয়। টি-20তে 13 বারের দেখায় 6 বার জয় বাংলাদেশের, 7 জয় আফগানদের। এবার সমতায় ফেরার সুযোগ বাংলাদেশের সামনে। শারজা রশিদ খানদের কাছে অনেকটাই ঘরের মাঠ। এই মাঠে খেলা 30টি টি-20-র 20টিতেই জিতেছে তারা। বাংলাদেশ খেলেছে 6টি, জয় কেবল একটি। শারজার উইকেট আর গরম পরীক্ষা নেবে ক্রিকেটারদের ফিটনেসেরও। এসব চ্যালেঞ্জ তো আছেই, সঙ্গে আনকোরা আর অফ ফর্ম জাকির আলীর নেতৃত্বে খেলা ব্যাটিংয়ে দুরবস্থা। সব মিলিয়ে কঠিন পরীক্ষা বাংলাদেশ দলের সামনে। নোমান আব্দুল্লাহ, এখন।